কালকে রাত্রে আসি, আজকে ফার্মে আজকে এখনো জন্য বলেছি। কোন সময় গ্যাস আমি হিটারের কোনো নিশ্চিন্তা নাই। আমাদের কিস্তি আছে, সংসার আছে, ফ্যামিলি আছে, কিভাবে আমরা চলি? 3 দিন পর্যন্ত আমার একবার ফাঁসুর সিয়ে দইয়ে, একবার স্টারলাইন যাইয়ে, একবার দেউল যাইয়ে, একবার লাল ফুল যাইয়ে, আমার কোনো দিকে তো গ্যাসটা ঠিক মতো পাওয়া যাবে না। এরপরে আমার এখন 12টা বাজে এখানে লাইন ধরলাম, এখানে লাইন ধরি। এরপরে আমাদের 6টা বাজছে আর যাত্রা চকর চট করে আমার কথা লাইনে কারণ নেই, গ্যাস নেই। আসলে আমরা গরিব মানুষ, দিনাত ভরি আমরা মনে করেন গাড়ি চালাই, ভাত খাইতে হয়, কিন্তু মালিকে জমা দিতে হয়, নিজের ফ্যামিলি চালাইতে হয়, নিজের কষ্ট আছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আজকে 4-5 দিন আমাদের কোনো কিছু নেই, আমরা খাওয়া দাওয়া একবারে ফ্যামিলিগত ভাবে অনেক কষ্ট আছি। এটা আমাদের দেখার মতো কোনো লোক এ পর্যন্ত আমরা সান্ত্বনামূলক দেওয়ার মতো আমরা কোনো ব্যক্তি পাই নাই। সরকার যে আমার কোনো মাথায় আনতেছে না, যে এসবগুলা ফার্ম অকল যে বন্ধ হইতেছে, আমার কোনো মাথায় আনতেছে না। মনে করেন ড্রাইভার মানে আমার কিস্তি আছে, সংসার আছে, কষ্টকর মানে আর সহ্য হন না। প্রত্যেকটা সিএনজির কিস্তি বেশ কম আছে, আমার নিজেরও কিস্তি আছে। আজ 3 দিন মনে করেন গাড়ি স্টার্টে দিতে পারিয়েন না গ্যাসের কারণে। সংসারে অভাব, এখন ধরেন এভাবে আজকে ঘুম মারে, এই লাইনে গ্যাস পাচ্ছি না, বহুত কষ্ট করতেছি। শুক্রবারে সারাদিন ছিল না, শনিবার সারাদিন ছিল না, রোববার সারাদিন ছিল না। রাত্রে 12টার পরে একটু একটু আসে, ভোর 6টায় আবার চলে যায়। আমাদের এখানে হচ্ছে মৈফাল যে টার্মিনাল, এই টার্মিনালের সমস্ত গাড়ি প্লাস সোনাগাজী সব গাড়ি বেশি আমাদের এখানে চাপ থাকার কারণে এখন গ্যাস না থাকার কারণে সিএনজি, ট্রাক, বাস, প্রাইভেট হাঁস এগুলো আমরা আসলে খুব একটা হিমশিম খাচ্ছি। তারা বলতেছে যে আমরা খুব অসহায় হয়ে যাচ্ছি। আসলে আমরা বাখাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি একটা ডিস্ট্রিবিউশন কোম্পানি। আমরা মূলত আমাদের ট্রান্সমিশন কোম্পানি এবং ফিল্ড থেকে যে গ্যাসটা পাই এটাই গ্রাহক প্রান্তে পৌঁছাই। আমাদের ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুর একটা কমন পাইপলাইনের সাথে আছে। এই লাইনে আমাদের দৈনিক চাহিদা 28 থেকে 30 মিলিয়ন ঘনফুট, কিন্তু এই মুহূর্তে আমরা 14 থেকে 15 মিলিয়নের মতো করে গ্যাস পাচ্ছি। এটা দিয়ে আসলে সব গ্রাহকের পরিপূর্ণ চাহিদা আমরা পূরণ করতে পারছি না। তবে এই বিষয়ে আমরা সংশ্লিষ্ট ট্রান্সমিশন কোম্পানি, ফিল্ড এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছি, যাতে দ্রুততম সময়ে এই সমস্যাটা সমাধান করা যায়। সরকারও সচেষ্ট, আশা করছি খুব দ্রুত এই সমস্যাটা সমাধান হয়ে যাবে।